সালাম ও শুভেচ্ছা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জলবদ্ধতা নিরসন কল্পে গৃহীত কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা শুনলেন যে গত এক মাস আমরা মশা এবং পরিচ্ছন্নতার জন্য যে ক্রাশ প্রোগ্রাম আমরা দিয়েছিলাম, সেই মশকের সেটা আজকে 1 মাস শেষ হয়েছে। আজকে থেকে আবার আমরা এই জলবদ্ধতা নিরসনের জন্য আমাদের বক্স কালভার্ট সহ খাল, নদী, নালা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা আবার 1 মাস ব্যাপী আমরা কর্মসূচি আজকে থেকে আমি ঘোষণা করছি। এবং এর সাথে মশার সেটা চলমান থাকবে আমাদের। আজকে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি নির্গমনের জন্য 3টা আউটলেট আমাদের আছে। একটা হলো কমলাপুর তিতিপাড়া, আরেকটা ধোলাইখাল, আরেকটা হাতিরঝিল। এই 3টা আউটলেটের অধিক্ষেত্রের অর্থাৎ 109.24 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হয়, যা প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল। ঢাকা শহরের এই বিশাল এলাকার জন্য এই 3টা আউটলেট কোনো যথেষ্ট না। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা আরও ইতিমধ্যে 2টা আউটলেট নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর ইতিমধ্যে আমাদের সম্মতি দিয়েছেন এবং সেটাও যথারীতি আমরা আশা করতেছি যে অতি দ্রুত। আপনারা জানেন যে এখন বৃষ্টি হলে নিউ মার্কেট, ধানমন্ডির এই সাইডের পানি জমে যায়, সেটাকে দূর করার জন্য সেদিকে আরেকটা আমরা চেষ্টা করছি, পুরানো ঢাকার দিকে আরেকটা। এই 2টা আউটলেট আমরা নতুন করে করার চেষ্টা করছি। আরেকটা জানেন আপনারা, শ্যামপুরের খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য খাল প্রকল্পের আওতায় বক্স কালভার্ট ও বৃহৎ ব্যাসের 8 ফিট নর্দমার যেটা কালভার্ট করা হয়েছে, সে আউটলেট নির্মাণের জন্য চলমান রয়েছে আমাদের কাজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 33টা হট স্পট আমরা বের করেছি, যে বৃষ্টি হলে এই 33টা স্পটে পানি জমে যায় এবং পানি জমে যাওয়ায় এই পানিগুলোকে দ্রুত নিষ্কাশনের জন্য কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে এরই আওতায় প্রথমত আমরা এই বক্স কালভার্টগুলো যেটা আছে সেগুলোকে নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন যে গত কয়েক বছর এটা পরিষ্কারের প্রোগ্রাম থাকলেও, টেন্ডার হলো, কিন্তু কার্যক্ষেত্রে সেগুলো কিন্তু সেভাবে পরিষ্কার হয় নাই। সেটার জন্যই আমরা আবার নতুন করে সেগুলো পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করছি। এখানে খাল আছে 24টা, এখানে বক্স কালভার্ট আছে 4টা। এই বক্স কালভার্ট 4টা আমরা ক্লিন করার জন্য আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হলো। ইনশাল্লাহ আমরা 1 মাসের মধ্যে এই 4টা বক্স কালভার্ট 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা 4টা পরিষ্কার করার জন্য চেষ্টা করব। আর যদি খুব বৃষ্টি হয়ে খুব দ্রুত পানি জমে যায়, সেটার জন্য যে আপনারা জানেন যে 6টা পোর্টেবল পাম্প অলরেডি ক্রয় করা হয়েছে এবং আগের 2টা আছে। এই 2টা দিয়ে এখন নিষ্কাশন করা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 6টা কিনেছি। ইনশাল্লাহ আমরা আশা করি যে বৃষ্টির পানি যদি জমেও যায়, তাহলে খুব দ্রুত আমরা যাতে পানিটাকে বের করে দিতে পারি, সেটার জন্য আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। সেটা আমরা যদি দ্রুত এটাকে সারতে পারি, তাহলে হয়তো এই যে বৃষ্টির যে জলবদ্ধতা হয়, সেই জলবদ্ধতা যাতে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন না থাকে, সেটার থেকে আমরা মহানগরীর মানুষকে রেহাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আউটলেটের যে পাম্পগুলো আছে সেগুলোকে অলরেডি আমরা সার্ভিস করে ঠিক করে রেখেছি, যাতে ইমার্জেন্সি পিরিয়ডে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সরকারি অর্থায়নে বাস্তবায়িত খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি। আপনারা জানেন যে খালগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু খালগুলোকে যদি রক্ষা করতে হয়, তাহলে খালগুলোর পাশে আমরা যদি একটা ওয়াকওয়ে করার চেষ্টা করছি। যদি সেটা না করা যায়, এই খালগুলো আবার পুনর্দখল হয়ে যায়। আবার খালগুলোতে দেখা যায় যে সেখানে দোকানপাট বসে যায় এবং সেখানে আবার পলিথিন ফেলে 1 মাস লাগে না, আবার সেই খালগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। তো সেটার জন্য আমরা সবসময় বলেছি যে জনগণের সচেতনতাটা দরকার।
আমি সবসময় যে কথাটা বলি আপনাদের মাধ্যমে, আমি আশা করি যে বারবার আপনারা সেই কথাটা যদি তুলে ধরেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অর্থাৎ আমি বলি যেটা জনগণের দায়িত্ব 50% আর সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। এই 100% যদি আমরা দিতে পারি তাহলে নগরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, নগরের পরিবেশটাকেও আমরা ভালো রাখতে পারবো। সেটার জন্য 50% জনগণ সচেতন হতে হবে। আমরা যাতে রাস্তায় ময়লাগুলো না ফেলি, আবর্জনাগুলো যাতে না ফেলি, আবর্জনা যেখানে ফেলা সেখানে যাতে ফেলি, আর কোনো অবস্থাতেই ড্রেনের মধ্যে খালের মধ্যে যাতে আমরা আবর্জনাগুলো না ফেলি। আর পলিথিন ব্যাগ ব্যবহার যাতে আমরা একেবারেই না করি। পলিথিন ব্যবহার আপনারা জানেন যে এটা নিষিদ্ধ, কিন্তু তারপরে এখনো কিন্তু পলিথিনগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়। এই পলিথিনের জ্বালায় আমরা খুব অস্থির আছি। আপনারা দেখেছেন, আপনারা আমার সাথে গিয়েছিলেন আমাদের যে ময়লা ডাম্প করার মাতোয়াল যে জায়গা, সেখানে দেখেছেন যে পলিথিনের কি অবস্থা। এই পলিথিনগুলো না গলে না পচে, কাজে এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। তাই আপনাদের মাধ্যমে আমরা চাই যে আপনারা জনগণ যাতে সচেতন হয়, পলিথিনটা যাতে ব্যবহার না করে এবং যত্রতত্র যাতে তারা ময়লা না ফেলে। বৃষ্টির দিন আসতেছে, এখন নিজের বাড়ির আঙিনা যাতে নিজেরা পরিষ্কার রাখে। এই যে গাছগাছালি আছে, গাছগাছালির নিচে যাতে পানি জমে না থাকে। আজকে আমাদের ডাবের খোসা, আজকে ছাদের উপরে যে সমস্ত টব আছে সেগুলো যাতে কয়েকদিনের মধ্যে পানি জমে না থাকে। জমে থাকলে সেখানে মশার উৎপাদন হবে, সেখান থেকে ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়বে। সেই কারণে আমরা মনে করি জনগণ যদি 50% আমাদের দায়িত্ব পালন করে, আমরা বাকি 50% বা 51% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে টোটাল মহানগরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। এবং এই ব্যাপারে জনগণের সহযোগিতা আমি চাই।